কাজে ব্যবহার করছে এবং রীতিমতো ওনারা আমাদের মানে উদ্ধত হয়ে আমাদের সাথে কথা বলেছেন। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। জলপাইগুড়ি শহরে পিডি কলেজে একাংশ বর্তমান ছাত্রীর মদতে বহিরাগতদের দাদাগিরির অভিযোগ উঠল কলেজ চত্বরে। সোমবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসা আদিবাসী নেতাদের আটকানোর চেষ্টা। সাংবাদিকরা ছবি করতে গেলেও বাধা দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি তুলতে গেলে সাংবাদিকদের দেখে কলেজ থেকে দৌড়ে পালালো একদল বহিরাগত ছাত্রী। এই বহিরাগতদের অত্যাচারে অতিষ্ঠিত কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে বহিরাগতদের অভদ্র আচরণের জন্য ক্ষমা চাইলেন কলেজ কর্তৃপক্ষ। তবে শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি দলের নেতা থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ খুব একটা ভালোভাবে দেখছেন না। কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের চেয়ারে পাতলে বহিরাগত ছাত্রদের বসে থাকতে দেখা গেল। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তেই দৌড়ে পালালো বহিরাগতরা। কলেজ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, পিটি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে এনএসএসের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কাজ না করায় তাকে বিভিন্ন অজুহাত দিয়েছি। শোকজ করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফে, যেহেতু তিনি আদিবাসী। এই কারণে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতিতে বিষয়টি জানিয়েছিলেন। এদিন সমিতির প্রতিনিধিরা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে আসেন। সেই সময় কলেজের গেটে থাকা নিরাপত্তা কর্মীর পাশাপাশি একাংশ ছাত্রী বহিরাগতদের সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে বাধা দেয়। মোবাইল কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। তবে বহিরাগতদের দাদাগিরি দেখে হতবাক কলেজ কর্তৃপক্ষ। তৃণমূল ছাত্র পরিষদের ছত্রছায়া থেকে কলেজে দাদাগিরির অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কি বললেন শোনাবো। আমার আদিবাসীকার উপরে অত্যাচার, আমাদের কলেজে কিছুদিন পরেই মানে 75 বছর পালিত হবে। আমাদের কলেজে ইতিমধ্যে দেখছি যে বহিরাগত কিছুজন ঢুকে গেছে। তাদেরকে আমরা বলেছি যে আপনারা কিসের জন্য এসছেন। ওনারা বেকারণে আমাদের উপর চড়াও করছে এবং খুবই বাজে ব্যবহার করছে এবং রীতিমতো ওনারা আমাদের মানে উদ্ধত হয়ে আমাদের সাথে কথা বলেছেন। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বহিরাগত অবশ্যই এনারা কোথা থেকে আসছে আমরা জিজ্ঞেস করেছি, স্যার আপনারা কোথা থেকে এসছেন। ওরা রীতিমতো আমাদের সাথে চড়াও হয়েছে, এটাই আমাদের বলার। বলছি যে সাংবাদিকরা পিডি কলেজে কি ঢুকতে পারবে না? না না, 100 বার ঢুকতে পারবে। আপনারা বাধা দিলেন কেন? আমরা কোনো রকম বাধা দিই না। প্রিন্সিপাল ম্যাম আপনারা দুতরফা কথা শুনবেন, কারণ এরা এখানে কিছু জন আছে যারা কলেজকে কালিমা লিপ্ত করছে। আমরা স্টুডেন্ট, আমরাও জানি ভালো করে যে কে কালিমা লিপ্ত করছে। পিডি কলেজে সাংবাদিক ঢুকবে না, এটা কি ফতোয়া দেওয়া আছে এরকম? না না না, আপনারা তাহলে প্রিন্সিপাল ম্যাডামের সাথে সেটা কথা না, আপনারা তাহলে আটকালেন কেন? ছবি আছে তো, আপনারা আটকালেন একজন। আর বলছি যে স্কুল কলেজ কর্তৃপক্ষ রয়েছে, কলেজ কর্তৃপক্ষ যারা এসেছে তাদের সাথে কথা বলবেন। আপনারা কলেজের হয়ে কেন দায়িত্ব নিচ্ছেন? তারা তো চিঠি করে এসেছে। না না না, একদম না, আমরা চিঠি করে এসেছে। না না না, আমরা দায়িত্ব নিচ্ছি না, এটা আপনাদের ভুল ধারণা। আমরা দায়িত্ব নিচ্ছি না। আপনারা বাইরে থাকা অবস্থায় আমাকেও আপনারা ফোর্স করেছেন এবং কি পারপাসে এসেছেন বলে একজন সাংবাদিক কে আপনারা সাংবাদিক একটু বলে নি। 2-3 জন সাংবাদিক যখন ঢুকেছি তখন আমরা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছিলাম, আপনারা ফোন বের করে ভিডিও করা এবং রীতিমতো ধাক্কাধাক্কির একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। না না, আমরা ধাক্কাধাক্কি করিনি, কতটা ভিডিও আছে আপনারা ভিডিও দেখতে পারেন। আমরা ধাক্কাধাক্কি করিনি, আমরা স্টুডেন্টরা জাস্ট বলেছি যে আপনারা কে এসেছেন, বাস এতটুকু। এখন যদি আমরা সেটা তো সিকিউরিটি আছে, কলেজ কর্তৃপক্ষ আছে, অবশ্যই আমরা আপনাদের তো পড়াশোনা করার কথা। আমরা পড়াশোনা করছি স্যার, পড়াশোনা করতেই কলেজে। এই দায়িত্ব তো আপনাদের নয়। অবশ্যই না, স্টুডেন্টদেরকে দেখছি আজকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওদের সাথে কথা বলুন। না না, আমাদের দায়িত্ব দেওয়া হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে টিচার্স কমন রুম যেটা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে আপনাদের ছাত্রীরা বসে আছে। এটা কি আপনারা মেনে নেন? খুব ভালোভাবে দেখেন। আমরা ওখানে সেফের জন্য ওনারা যেভাবে আমাদের চেয়ারে বসে বলল, ওনারা যেভাবে আমাদের বহিরাগতরা যেভাবে এসে আমাদের প্রতি পাকড়াও করেছে। বহিরাগত কাদেরকে বলছেন? তারা তো পারমিশন নিয়ে এসেছে। অবশ্যই জানি না আমরা পারমিশন, কিন্তু ওনারা এসে যেভাবে আমাদের সাথে বিতর্কে জড়াচ্ছেন, যেভাবে আমাদের সাথে আমরা বিতর্কে যাইনি। আমরা যাইনি। ক্লাসে যান, আপনারা যাচ্ছেন কেন? আপনারা বাধা দিলেন কেন? এই একজন স্টুডেন্ট হয়ে কি আপনি কোন ক্লাস? আপনি ক্লাসে যান না, আপনি কেন আমাদের সাথে বিতর্ক করছেন? নামটা কি আছে? নামটা বলুন, কোন ক্লাস বলুন। হ্যাঁ, বলবেন।
কলেজে এসেছেন, কিন্তু কলেজে ঢোকার পরে বেশ কিছু সমস্যা দেখা গেল। হ্যাঁ, আমি দেখলাম অবাক কাণ্ড। আমরা তাদেরকে চিনি না, কিন্তু আমি শুনলাম যে ওরা তো পরিচয় দিচ্ছে যে ছাত্র, কিন্তু কারা সেটা আমি বলতে পারতেছি না। সেটা সাংবাদিক ভাইদের সাথেও খুব দুর্ব্যবহার করেছে, এটা ঠিক না। এটা কলেজের মধ্যে কথা, আমরা আসছি, আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে ওরা। টিএমসিপি ওরা আদিবাসী সংগঠন করেন, আপনি তৃণমূল সংগঠনটাও করেন। আদিবাসী টিএমসি দেখুন, এটা আমাদের জাতিগত একটা ঝান্ডা তো আমাদের জাতিগতটা করবো না। টিএমসি করি, সংগঠন করি। এবং এই যে দেখলেন ছাত্রীদের, না, এটা খুব বাজে ব্যবহার করছে। এইভাবে করলে কিন্তু মানে কি বলবো, আমাদের দিদিরও একটু বদনাম হয়ে যাবে যেভাবে চলতেছে। আর সবাই কথা বলুক না, সবাই রুল আছে যে না, সাংবাদিকরা তো সব জায়গাতেই সব জায়গায় যেতে পারে। ওদেরকে যাভাবে করলো আমার সামনে, এটা ঠিক করে নেই, এটা খুব বাজে করছে। আর এইভাবে তো মানে মেয়েগুলা যদি বলবো যে টিএমসি ভাবে পরিচয় দিয়ে যেভাবে করতেছে, তাতে তো আমাদের দিদিরও বদনাম এবং আমাদের টিএমসি পার্টিরও বদনাম হচ্ছে। এখানে এরা কারা আমরা তো শুনলাম, প্রথমে তো শুনলাম যে আমরা ছাত্রই, লাস্টে শুনতে পারলাম এরা তো বহিরাগত আসছে, এরা তো কলেজে পড়ে না। কয়েকজন বহিরাগত আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে আমাদেরকে। এরকম দাদাগিরি না, এটা খুব বাজে। মানে কলেজটা মানে কোন জায়গায় আছে আর কোন জায়গায় যাচ্ছে, মানে খুব মুশকিল। এইভাবে চলতে গেলে তো আগামী দিনে মানে খুব মুশকিল হয়ে যাবে কলেজ। নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে প্রধান হেমব্রম, জলপাইগুড়ি কল্যাণ সমিতি ভাইস প্রেসিডেন্ট জেলা। রাজ আপনারা আজকে পিডি কলেজে কেন, মহিলা কলেজে? আজকে দেখেন, আমরা তো সাধারণত আদিবাসী তপশিলি জনজাতি নিয়ে আমরা সবসময় কাজ করি। আর আমাদের সংগঠনের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী তপশিলি জনজাতি কল্যাণ সমিতি। এর পক্ষ থেকে আমাদের কাছে একটা প্রফেসর, উনি একটা অভিযোগ করেছিলেন নিজের, মনিকা হাসদা, এই কলেজে উনি সংস্কৃত বিভাগে আছে। তো উনি একটা অভিযোগ করেছিলেন যে ওনাকে একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। সেই সমস্যাটা যখন জানি আমরা, তো আমরা সবাই নেতৃত্বরা, বিভিন্ন পশ্চিমবঙ্গ থেকে নেতৃত্বরা এখানে হাজির হলাম। আমরা প্রিন্সিপাল কাছে জানতে চাইলাম, আর ওখানে জানতে পেরে আমরা আশ্বস্ত হয়েছি। প্রিন্সিপাল আমাদেরকে সদুত্তর দিয়েছেন। আর ওনার যে অভিযোগ ছিল, সে অভিযোগ ছিল একটা জাতি বিদ্বেষের কথা এবং শোকজের নোটিশের কথা হয়েছিল। সেটা দুটাই কিন্তু প্রিন্সিপাল অস্বীকার করলেন যে আমি বলিনি জাতি বিদ্বেষের কথা। আর সেই কারণে আমরাও একটু শিওর হলাম যে একটা প্রিন্সিপাল যখন বলেছে কি আমরা জাতি বিদ্বেষ কোনো কথা বলিনি, তার উপরে আর কোনো কথা বলা যায় না। অস্বীকার করলে আর কিছু বলা যায় না। তারপর যেটা শোকজ হয়েছে সেটা একটা নর্মালি একটা চিঠি করেছে, সেটা শোকজ নয় বলেছে। তার ভিত্তিতে আমরা স্যাটিসফাই হয়েছি আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে। তারপর তো দেখলেন আপনারা যখন আসলেন, সাংবাদিকদের সাথেও একটা হলো কলেজে বহিরাগত। দেখেন, এইখানে আজকে দেখেন পশ্চিমবঙ্গ শান্ত পরিবেশ, সেইখানে কিছু মানে কি বলবো, ব্যাড এলিমেন্টরা, যারা অ্যান্টি সোশ্যালরা, তারা কখনো চায় না মানুষ ন্যায় বিচার পাক। তারা অবস্ট্রাক্ট করার চেষ্টা করছিল। প্রথমত আমাদেরকেও জিজ্ঞেস করছে যে তোমরা এতজন লোক কোথায় ঢুকবে, কেন যাবে, এতজন যাওয়া যাবে না। তা আমরাও চিনি না ওই মহিলাদেরকে বা ওই ইউথদেরকে, সেই ছাত্রী হোক কি বাইরেগত হোক, কি আমরাও চিনি না। কেন আমরা তো জলপাইগুড়ি মূলত শহরের বাসী নয়, আমরা চা বাগানের গ্রামের বাসী। তো ওখানেও আমাদেরকে বলছে, আমরা জিজ্ঞেস করলাম আপনার পরিচয়। তো তখন আমরা জানতে পারি কি উনি বলছে আমি প্রেসিডেন্ট। তাহলে কিসের প্রেসিডেন্ট? বলছে টিএমসিপির। তখন আমরা বললাম ভাই বোনরা দেখো, আমরা তো টিএমসিপি কোনো ইউনিয়ন করি না, কলেজে কোনো জায়গাতে আমরা কোনো ইউনিয়ন করি না। তা আমাদের সাথে ইউনিয়নের নিয়ে কি আলোচনা? আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েই আমরা এসেছি প্রতিনিধিবর্গ আমরা কথা বলতে, একদম ডিসিপ্লিন মেনে, ডেকোরামটা মেনে, আইন মেনে। কলেজের একটা বিশৃঙ্খলা না হোক, শান্তি বজায় থাকুক, এটা শিক্ষা প্রতিষ্ঠান বলে আমরা সেইভাবে হচ্ছে। আপনার এইভাবে অবস্ট্রাক্ট করার আইন আপনাকে অধিকার দেয়নি। তখন ওরা বলছে না আপনারা আমাদের সাথে কথা বলতে। আমরা বললেন ভাই আমরা আপনাদের সাথে কথা বলবো না, প্রিন্সিপালকে আপনার ডাকুন, মানুষের সাথে কথা হলো। তখনই আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের ক্যামেরাগুলো কেড়ে নেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে বিভিন্নভাবে তারা আটকানো হচ্ছে। এটা কিন্তু ডেমোক্রেসি নয়। এটা কি, এটা সুষ্ঠু পরিবেশ বলা যায়? টিএমসি করো না ভাই, আমরা তো কাউকে বাধা দিইনি, কিন্তু মানুষের ন্যায় বিচারটাকে অধিকার যেটা পাওয়া যাবে সেখানে অবস্ট্রাক্ট করে না। টিএমসির যে আজকে কার্যকলাপ ছিল, আদিবাসী সমাজ কিন্তু খুব ভালোভাবে নেয়নি।
প্রিন্সিপালের সাথে দেখা করতে হবে, দেখা করতে হলে সিকিউরিটিকে জবাব দিয়ে করতে হবে যে কী পারপাসে আমরা দেখা করতে আসছি। এটা নতুন করে সমস্যা হচ্ছে এবং সিকিউরিটি গার্ড সাংবাদিকদের মোবাইল নিয়ে নিচ্ছেন, পাশাপাশি কিছু মেয়ে সাংবাদিকদের মোবাইল নিয়ে নিচ্ছে, সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে। এই ধরনের আজকে ঘটনা ঘটেছে, যেটা আগে কোনোদিন ঘটেনি। বুঝতে পেরেছি, এর জন্য আমরা সত্যি দুঃখিত। কারণ আমি যখন আসি তখনই কেউ আমাকে বললেন ওখানে যে এরকম আমাদের সিকিউরিটি আটকেছে, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমি একটা কথা প্রথমে বলি, যেমন পিডি উইমেন্স কলেজ, এটা মেয়েদের কলেজ, তো এখানে গেটে কিছু কিছু রেস্ট্রিকশন করা হয়। গেটে আমাদের একজন ইয়েও আছেন, সিকিউরিটি গার্ড আছেন মহিলা, তিনি দেখাশোনা করেন এগুলো। তো তারা মানে রিপোর্টারদের আটকাবে, প্রেসকে আটকাবে, এরকম কোনো ইনস্ট্রাকশন কিন্তু ওদের দেওয়া নেই। তিনি বলছেন প্রিন্সিপাল না 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 ইনস্ট্রাকশন দেওয়া নেই। আমি বলছি ও একটু বুঝতে ভুল করেছে। বলা হয়েছে বহিরাগত যারা, তাদের ঢুকতে দেবে না, বাইরের কোনো লোক এসে যেন গোলমাল করতে না পারে। আদিবাসী পরিষদের সাথে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট করাই আছে, ওরা আজকে আসবে। সুতরাং মানে প্রেসকে আটকানোর কোনো ব্যাপার কিন্তু ছিল না। দেখা গেল টিচার্স কমন রুমে মেয়েরা বসে আছে, বহিরাগত মেয়েরা চেয়ারে বসে। তো এটা ভাবা যায়? এটা মানে অকল্পনীয় ব্যাপার। একটা কলেজের লেডিস কমন রুম, যেখানে মহিলা অধ্যাপিকারা থাকবেন, সেখানে বসে আছে বহিরাগত মেয়েরা, তো কল্পনাই করে। আমার চোখে অবশ্য ব্যাপারটা পড়েনি, আমি অনেক দেরিতে এসেছি। তো যাই হোক, এই জিনিসটা ঠিক নয়। আর আমি আবার বলছি, যদি প্রেসকে মিডিয়াকে কেউ আটকে থাকে, অত্যন্ত অন্যায় করেছে। আমি দুঃখ প্রকাশ করছি এই কলেজের পক্ষ থেকে, এবং প্রেস মিডিয়ার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটবে না, এই আশ্বাস আমি আপনাদের দিতে পারি। স্যার বলছি যে সিকিউরিটি গার্ডের সাথে ছাত্রীরাও সেখানে ভিডিও করা বা তারাও আটকে দেওয়ার একটা ব্যাপার করে। আচ্ছা, আমি একটু বলি। আপনি যে কথাটা বললেন না, এই ঘটনাটার পরে আমি এসেছি, এবং আপনারা সবাই ছিলেন, দেখেছেন আমি কখন এসেছি। তো আমি একটু দেরিতে এসেছি, কাজে ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, তবে সম্ভব না। আবার আমি সে কথা বলছি যে যদি এরকম করে থাকে, ওরা অন্যায় করেছে, ভুল করেছে। এবং আমার নাম তপন মিত্র, আমি এখানে গভর্নিং বডির প্রেসিডেন্ট। তো এখন না, একটা কথা বলি, এই সিকিউরিটির ব্যাপারটা আমি প্রিন্সিপালকে অনুরোধ করব, উনি যাতে কাল ওকে ডেকে বলে দেন, আজকে উনি অসুস্থ, কাল ওকে ডেকে বলে দেবেন প্রেসকে মিডিয়াকে কখনোই যেন আটকানো না হয়। স্যার বলছি যে প্রিন্সিপাল অসুস্থ হয়ে গেলেন, এদের সাথে মিটিং করার না না, এদের সাথে মিটিং করার পরে ঠিক নয়। মিটিং ভালোভাবে এনারা কোনো এমন কোনো কথা বলেনি, একদম বুঝেছেন ব্যাপারটা, সব বুঝতে পেরে ওরা কলেজের পক্ষেই কথা বলে গেছে। শোকজ যে লেটারটা ওনারা বলছেন, সেটা অ্যাকচুয়ালি শোকজ ছিল না, ওটা শোকজ ছিল। ওনাদের কাছে কমপ্লেন গেছে শিডিউল ট্রাইবদের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেটা ওনারা বুঝতে পারলেন এবং ওনারা অ্যাকসেপ্টও করলেন। ম্যাডাম দেখলাম কান্নায় ভেঙে পড়েছে। না, বলছি যে আমি কলেজে আছি, এটা সহ্য করতে পারছেন না। ওই একের পর আগে মিথ্যা অভিযোগ, একদম মিথ্যা অভিযোগ, এগুলো শুধুমাত্র সরানোর জন্য এই মিথ্যা অভিযোগটা উনি নিতে পারছেন না। ওনার এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বউবাজার নিগম নার্সারিতে। গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে। এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে। মোবাইল নম্বর 9933132162। এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে।